হ্যালো সবাইকে, আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ 6 সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার 601 বা পেপার 8 এর জন্য সাজেশন 2026। যারা 6 সেমিস্টারে বেঙ্গলি মেজর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। 6 সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার 601 বা পেপার 8 এর বিষয় হলো প্রবন্ধের রূপভেদ ও বাংলা প্রবন্ধ। এই বিষয়ের সিলেবাসটা তোমরা দেখে নাও। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 80 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফ এর ডেমো দেখাবো যে আমাদের পিডিএফটা কেমন করে তৈরি করা হয়েছে। এখন আমি সাজেশনের প্রশ্নে চলে আসি। প্রশ্ন পর্ব ক, প্রবন্ধের রূপভেদ। 1 নম্বর প্রশ্ন, প্রবন্ধ কাকে বলে? প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে বাংলা সার্থক প্রবন্ধের উদাহরণ দাও। রম্য রচনার সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। পত্র সাহিত্য কাকে বলে? পত্র সাহিত্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে একটি সার্থক পত্র সাহিত্যের পরিচয় দাও। জীবনী সাহিত্য কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করে একটি সার্থক জীবনী সাহিত্যের পরিচয় দাও। জীবনী সাহিত্য কাকে বলে? জীবনী সাহিত্যের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বিভাগ উদাহরণ আলোচনা করো। অথবা আত্মচরিত বা আত্মজীবনী কাকে বলে? আত্মচরিতের বৈশিষ্ট্য লেখো, অথবা আত্মজীবনী সংজ্ঞা দাও, শ্রেণীবিভাগ লেখো। জীবনী ও আত্মজীবনীর পার্থক্য লেখো। ডায়েরি কাকে বলে? ডায়েরির বৈশিষ্ট্য সহ একটি বিখ্যাত ডায়েরির সম্পর্কে আলোচনা করো। পত্র সাহিত্য ও ডায়েরির মধ্যে পার্থক্য বা তুলনামূলক আলোচনা করো। ভ্রমণ সাহিত্য কাকে বলে? একটি সার্থক ভ্রমণ সাহিত্য থেকে দৃষ্টান্ত নিয়ে ভ্রমণ সাহিত্যের সাধারণ লক্ষণগুলি কি ছিল আলোচনা করো। অথবা ভ্রমণ সাহিত্যের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, একটি সার্থক ভ্রমণ সাহিত্য সম্পর্কে আলোচনা করো। ভ্রমণ কাহিনী ও ভ্রমণ সাহিত্যের পার্থক্য লেখো। পর্ব খ, আমার জীবন রাসসুন্দরী দাসী। 1 নম্বর প্রশ্ন, রাসসুন্দরী দেবী শৈশবে কৈশোরে ছিলেন ভীরু। কার সম্বন্ধে এ কথা বলা হয়েছে? তার এই স্বভাব বৈশিষ্ট্য আমার জীবন গ্রন্থ অবলম্বনে বিশ্লেষণ করো, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। দয়া মাধবকে, এই দয়া মাধব কিভাবে রাসসুন্দরীর জীবনে প্রভাব বিস্তার করেছিল তা আমার জীবন গ্রন্থ অবলম্বনে বিশ্লেষণ করো। রাসসুন্দরী দাসী আমার জীবন গ্রন্থে সন্তান সন্ততির যে বিবরণ দিয়েছে তা আমার জীবন গ্রন্থ অবলম্বনে লেখো এবং তার এই সময়ের মানসিকতা উল্লেখ করো। একদা সেই রূপ আশ্চর্য এই স্বপ্ন দেখিয়াছিলাম। কে এই স্বপ্ন দেখেছিলেন? সেই রূপ স্বপ্নটি কি ছিল? বক্তাই বা কি স্বপ্ন দেখেছিলেন? আত্মজীবনী গ্রন্থরূপে আমার জীবনের সার্থকতা আলোচনা করো। রাসসুন্দরী দাসীর পড়ালেখা কিভাবে লেখাপড়া শেখেন তা আমার জীবন গ্রন্থ অবলম্বনে আলোচনা করো। আমার জীবন গ্রন্থে তৎকালীন সমাজ বাস্তবতায় যে চিত্র ফুটে উঠেছে তা প্রবন্ধ অবলম্বনে নিজের ভাষায় লেখো। মনশিক্ষা কবিতাটির মধ্যে রাসসুন্দরী দেবীর যে জীবন দর্শন পরিস্ফুট হয়েছে তা আলোচনা করো। বিবাহ হইবে বলিয়া আগে যত্ন করিতে ও স্নেহ করিতে লাগিলেন। কার বিবাহের কথা বলা হয়েছে? তার বিবাহের পূর্বে এবং পরের অবস্থার বিবরণ দাও। শোক হইলে লোক মৃত্যু ইচ্ছা করে বটে, কিন্তু মৃত্যু হয় না, মৃত্যুর অধিক ফল হয়। কোন প্রসঙ্গে রাসসুন্দরী দেবীর মানস চিত্রে এই রূপ প্রকাশ ঘটেছে? সংক্ষেপে বিবরণ দাও। পর্ব গ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নির্বাচিত প্রবন্ধ রম্য রচনা। বিড়াল। 1 নম্বর প্রশ্ন, বিড়াল প্রবন্ধে অর্থনৈতিক সাম্যবাদের যে আদর্শ প্রকাশিত হয়েছে তা প্রবন্ধ অবলম্বনে লেখো, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ কোন প্রবন্ধের অংশ? উদ্ধৃত অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো। বিড়াল প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের হাস্যরস বা কৌতুক রসের পরিচয় দাও। মনুষ্য ফল। 1 নম্বর প্রশ্ন, মনুষ্য ফল প্রবন্ধে বঙ্কিমচন্দ্র ধনী ব্যক্তিদের কাঁঠালের সঙ্গে তুলনা করেছেন কেন? কাঁঠালের কোন কোন রূপ ধনীদের মধ্যে দেখা যায় বলে বঙ্কিম মনে করেন? আমাদের দেশের লোকদিককে আমি তেঁতুল বলিয়া গণি। কার বক্তব্য? বক্তা কেন দেশের লোকদিককে তেঁতুল বলে মনে করেন? রমণী মণ্ডলটি এই সংসারের নারিকেল। বঙ্কিমচন্দ্র কমলাকান্তের মাধ্যমে কেন নারী জাতিকে নারিকেলের সঙ্গে তুলনা করেছেন তা মনুষ্যফল প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। মনুষ্যফল ফল বিশেষ মায়াবৃত্ত সংসার বৃক্ষে ঝুলিয়া রহিয়াছে। কমলাকান্ত কিভাবে মানুষকে ফলের সহিত তুলনা করেছেন তা পরিচয় দাও। মনুষ্যফল রচনাটির নামকরণের সার্থকতা বিচার করো। কমলাকান্তের দপ্তর গ্রন্থের পাঠ্য প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের স্বদেশ প্রেম ও মানব প্রীতির পরিচয় দাও। উত্তর চরিত। 1 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের উত্তর চরিত প্রবন্ধ অবলম্বনে ভবভূতির উত্তর চরিতের বৈশিষ্ট্য নির্দেশ করো, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। উত্তর চরিত প্রবন্ধে বঙ্কিমচন্দ্র সাহিত্যিকের উদ্দেশ্য সম্পর্কে যে মত পোষণ করেছেন তা নিজের ভাষায় লেখো। উত্তর চরিতের 3য় অঙ্ক সম্পর্কে বঙ্কিমচন্দ্রের অভিমত সংক্ষেপে আলোচনা করো। রামচরিত্র অঙ্কনে ভবভূতির কৃতিত্ব উত্তর চরিত প্রবন্ধ অনুসরণে আলোচনা করো। সমালোচক হিসাবে বঙ্কিমচন্দ্রের কৃতিত্ব উত্তর চরিত প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। পর্ব ঘ, নির্বাচিত প্রবন্ধ কাব্যের উপেক্ষিতা রবীন্দ্রনাথ ঠাকুর। 1 নম্বর প্রশ্ন, কাব্যের উপেক্ষিতা বলতে প্রাবন্ধিক কি বুঝিয়েছে? তার আলোচিত কাব্যের উপেক্ষিতা কারা? এদের মধ্যে যে কোনো দুজনের পরিচয় দাও, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। অনুসুয়া ও প্রিয়ঙ্বদাকে শকুন্তলার জীবনে তাদের প্রয়োজনীয়তা কোথায় ছিল? তাদের উপেক্ষিতা বলার যুক্তি কোথায়? অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। কাব্য হীরার টুকরার মতো কঠিন, কথাটির তাৎপর্য লেখো।
যে ঋষি কবি কৌঞ্চ বিরোহিণীর বৈধব্য দুঃখ মুহূর্তের জন্য সহ্য করিতে পারেন নাই, তিনিও একবার চাহিয়া দেখিলেন না বক্তব্যটি সমর্থনযোগ্য কিনা বুঝিয়ে দাও। নামকে যাহারা নামমাত্র মনে করেন, আমি তাহাদের দলে রই। তাৎপর্য লেখো। তাহাকে আমরা কেবল ইন্দ্রিয় দ্বারা পাই না, কল্পনা দ্বারা সৃষ্টি করি। প্রসঙ্গ উল্লেখ করে উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। পত্র লেখা সম্বন্ধে রবীন্দ্রনাথের বক্তব্য যথাযথ হলেও অনুষ ও প্রিয়ঙ্বদা সম্পর্কে প্রাবন্ধিকের বক্তব্য সম্পূর্ণ স্বীকার্য নয়। আলোচনা করো। উপন্যাসের মৃত্যু, সরোজ বন্দ্যোপাধ্যায়। উপন্যাসের মৃত্যু প্রবন্ধের মূল বিষয়বস্তু বা সারবস্তু বা ভাববস্তু আলোচনা করো, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এই প্রসঙ্গে দর বটে একালের উপন্যাসিকেরা। একালের ঔপন্যাসিকেরা কোন বিষয়ের দর, সে বিষয়ের দর, সেই বিষয়কে তারা কিভাবে তুলে ধরেছেন তা উপন্যাসের মৃত্যু প্রবন্ধ অনুসারে লেখো। উপন্যাসের মৃত্যু প্রবন্ধে প্রবন্ধকার বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের মৃত্যু দৃশ্য অঙ্কনের যে পার্থক্য দেখিয়েছেন তা আলোচনা করো। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ মৃত্যু দৃশ্য যেভাবে রূপায়িত করেছেন তা সরোজ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের মৃত্যু প্রবন্ধ অবলম্বনে লেখো। বঙ্কিমচন্দ্রের উপন্যাসের মৃত্যু যে ধারণাগুলি প্রবন্ধকার সরোজ বন্দ্যোপাধ্যায় উপন্যাসের মৃত্যু প্রবন্ধে প্রকাশ করেছে তা নিজের ভাষায় লেখো। সাহিত্যে মরণের ধরন আছে, সাহিত্যে মরণের ধরনগুলি প্রবন্ধ অনুসারে বিশ্লেষণ করো। রবীন্দ্রনাথ উত্তর সাধক বুদ্ধদেব বসু। 1 নম্বর প্রশ্ন, বুদ্ধদেব বসুর অনুসরণে রবীন্দ্রনাথ উত্তর সাধক প্রবন্ধের সামগ্রিক অথচ সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। বাংলার স্বভাব কবি প্রসঙ্গে বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথ উত্তর সাধক প্রবন্ধে যে মন্তব্য করেছেন সেই সম্পর্কে আলোচনা করো। নজরুলকে বুদ্ধদেব ঐতিহাসিক অর্থে স্বভাব কবি বলেছেন, এর কারণ কি? নজরুল কিভাবে বাংলা কাব্যে নতুন যুগ আনেন? তাদের পক্ষে অনিবার্য ছিল রবীন্দ্রনাথের অনুসরণ এবং অসম্ভব ছিল রবীন্দ্রনাথের অনুকরণ। এখানে কাদের কথা বলা হয়েছে? কেন এদের পক্ষে অনিবার্য ও অসম্ভব ছিল রবীন্দ্রানুকরণ? তাদের কবিতার ভেতরে কিভাবে এই রবীন্দ্রানুকরণের সমস্যা দেখা দিয়েছে? এই ছিল আমাদের সাজেশন প্রশ্ন। এবার তোমরা আমাদের পিডিএফ এর ডেমো দেখো। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, তাই দেরি না করে আমাদের কাছ থেকে পিডিএফটা সংগ্রহ করো। এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে। আমাদের পিডিএফ এর প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, যে তোমরা ভালো করে বুঝে পড়তে পারো। পিডিএফটার দাম খুবই কম, মাত্র 80 টাকা। পিডিএফ কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা 6 সেমিস্টারে বেঙ্গলি মেজর নিয়ে পড়ছো, এই সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরো সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।